ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে নিয়মটা দেখব সেটি হচ্ছে এরকম। যদি দুইয়ের অধিক প্রতিস্থাপক থাকে তবে প্রধান শিকল শনাক্ত করে উভয় দিক থেকে নাম্বারিং করতে হবে। এরপর প্রতিস্থাপক বা শাখা শিকল যে সংখ্যায় আছে সেগুলো যোগ করতে হবে। যোগফল যেদিক থেকে ক্ষুদ্র হবে সেদিকের নাম্বারিং বিবেচনা করতে হবে। এটি হচ্ছে আমাদের রুলস। তো এই রুলস রিলেটেড আমি একটা যদি এক্সাম্পল দিই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। সাপোজ আমাদের একটা যোগ হচ্ছে এরকম যে CH3 CH2 CH, এখানে আমাদের BR CH, এখানে CH3 CH Cl CH, এখানে আমি দেই CH3 CH2, তারপর হচ্ছে এখানে আমি দেই CH, এখানে আমি দিব BR, তারপর হচ্ছে CH2 CH3। সাপোজ আমাদের এই যৌগটা আছে। এখন আমরা এই যৌগটিতে আমরা দেখতে পারতেছি আমাদের একাধিক প্রতিস্থাপক আছে, দুইয়ের অধিক প্রতিস্থাপক আছে। এরকম যদি দুইয়ের অধিক প্রতিস্থাপক থাকে তাহলে আমরা কি করব, উভয় দিক থেকে নাম্বারিং করব। যদি উপরে আমরা এই দিক থেকে যদি আমরা নাম্বারিং করি, এই দিক থেকে যদি নাম্বারিং করি তাহলে আমরা পাচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 10। এখন যদি আমরা এদিক থেকে নাম্বারিং করি তাহলে আমরা কি পাচ্ছি যে 1 2 3 4 5 6 7 8 9 10। তো দেখো আমরা দুই দিক থেকে আমরা নাম্বারিং করলাম। এখন আমাদের যে সংখ্যায় আমাদের প্রতিস্থাপকগুলো আছে এগুলো আমরা কি করব, এগুলো যোগ করব। এখানে এই দিক দিয়ে যদি আমরা কনসিডার করি তাহলে আমরা 3 নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি, তাহলে উপরে পাচ্ছি আমরা, এখানে আমি যোগ করি 3 প্লাস, তারপর 4 নম্বরে আমরা যোগ পাচ্ছি একটা প্রতিস্থাপক, দেখো 4 নাম্বার, তারপর আছে কি প্লাস 5 নম্বরে আমরা একটা প্রতিস্থাপক পাচ্ছি, তারপর হচ্ছে আমাদের 6 নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি 6, তারপর আছে আমাদের কি আমাদের 8 নম্বরে আমরা একটা প্রতিস্থাপক পাচ্ছি। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমরা কি পাচ্ছি যে 8 আর 6 হচ্ছে আমাদের কি, 8 আর 6 হচ্ছে আমাদের 14, 14 আর 5 হচ্ছে আমাদের 19, 19 আর 4 হচ্ছে আমাদের 23, 23 আর 3 হচ্ছে আমাদের 26। তাহলে এখানে আমরা পাচ্ছি 26। তাহলে উপরে যদি আমরা নাম্বারিং করি তাহলে আমাদের যে সংখ্যাগুলোতে আমাদের প্রতিস্থাপক আছে সেই সংখ্যাগুলোর আমরা কি যোগফল পাইলাম কি 26। এখন আমরা এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি এদিক থেকে তাহলে আমরা যদি যোগ করি তাহলে এখানে আমরা কয় নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি, এখানে 8 নম্বরে প্রতিস্থাপক পাচ্ছি, প্লাস আছে তারপরে হচ্ছে কি 4 নম্বরে 7 নম্বরে পাচ্ছি, প্লাস আছে 6 নম্বরে আমরা পাচ্ছি, প্লাস হচ্ছে 5 নম্বরে আমরা পাচ্ছি, প্লাস হচ্ছে আমাদেরকে 3 নম্বরে আমরা পাচ্ছি। তাহলে এগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের কত আসতেছে যে আমাদের 8 আর 7 হচ্ছে কি আমাদের 8 দুগুণে 16, তাহলে 15, 15 আর হচ্ছে কি 21, 21 আর হচ্ছে আমাদের 5, 21 আর 5 হচ্ছে 26, 26 আর 3 হচ্ছে আমাদের কি 29, 26 আর 3 হচ্ছে 29, তার মানে হচ্ছে 29। তাহলে এদিক থেকে যদি আমরা নাম্বারিং করি তাহলে আমরা পাচ্ছি কি 29। তাহলে দেখো উপরে যদি আমরা নাম্বারিং করি তাহলে আমাদের যোগফল আসতেছে কি 26, আর নিচে যদি আমরা নাম্বারিং করি তাহলে আমরা যোগফল পাচ্ছি কি 29। তাহলে আমাদের এখানে ক্ষুদ্রতম যোগফল কোনটা, ক্ষুদ্রতম যোগফল হচ্ছে আমাদের উপরেরটা। তার মানে এই যে প্রথম যে আমাদের নামকরণ, এই দিক থেকে নামকরণ, এটা আমাদের কি করতে হবে, এটা আমাদের কনসিডার করতে হবে। তাহলে দেখো উপরে যদি আমরা নামকরণটা আমরা কনসিডার করি তাহলে আমরা কি কি পাচ্ছি, এখানে আমাদের কি কি আমাদের প্রতিস্থাপক আছে সেগুলো আমরা আগে লিখি। যে আমাদের এখানে ব্রোমিন আছে, তাহলে আমরা আগে লিখি যে ব্রোমো, BROMO, ব্রোমিন আছে তাই ব্রোমো লিখলাম। তারপর আছে আমাদের এখানে মিথাইল মূলক আছে, তার মানে হচ্ছে কি আমাদের METHYL, মিথাইল মূলক আছে। তারপরে আছে আমাদের কি আছে, ক্লোরিন আছে, তাহলে আমরা লিখি CHLO আর ক্লোরো। আর কি আছে, আর কিছু নাই। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্রোমো, মিথাইল আর ক্লোরো, এই 3টা প্রতিস্থাপক আছে। এখন অ্যালফাবেটিক রুল অনুসারে দেখো আমাদের কোনটি আগে আসে, ব্রোমিন আগে, 1 নম্বরে ব্রোমিন আসে, তারপর হচ্ছে আমাদের কি আমাদের 2 নম্বরে হচ্ছে আমাদের কি ক্লোরো আসে, এবং 3 নম্বরে হচ্ছে আমাদের কি মিথাইল মূলক আসে।
তাহলে আমাদের প্রথমে কি, আমাদের প্রথম কথা হচ্ছে যে আমাদের উপরের নাম্বারিংটা আমাদের কনসিডার করতে হবে। এরপর আমাদের অ্যালফাবেটিক রুল অনুসারে আমরা কি করলাম, এখানে আমরা সাজাই নিলাম যে কোনটা আগে, কোন প্রতিস্থাপকের নামকরণ আমরা আগে করব, এটা আমরা অ্যালফাবেটিক রুল অনুসারে আমরা সাজাই নিলাম। যে আমরা দেখতেছি এ বি সি ডি এভাবে যদি আমরা পড়ি তাহলে বি আগে আসে, তারপর সি আসে, তারপর হচ্ছে কি এম আসে। তার মানে আমাদের ব্রোমোর নামকরণ করতে হবে প্রথমে, তারপর হচ্ছে ক্লোরোন নামকরণ করতে হবে, তারপর কি মিথাইলের নামকরণ করতে হবে, এবং সর্বশেষ আমাদের যে প্রধান যে প্রতিস্থাপক মানে প্রধান যে আমাদের শিকলটা আছে তার নামকরণ করতে হবে। তাহলে প্রথমে আমরা ব্রোমিনের নামকরণ করি। তাহলে ব্রোমিন কোথায় কোথায় আছে আমরা এটা একটু লক্ষ্য করি। আমাদের ব্রোমিন আছে এইখানে একটা আর এখানে একটা, তার মানে উপরের নাম্বারিং কনসিডার করলে 3 নম্বরে আমরা ব্রোমিন পাচ্ছি, তার মানে 3-তে একটা ব্রোমিন পাচ্ছি, আর হচ্ছে আমাদের কি আমাদের 8 নম্বরে একটা ব্রোমিন পাচ্ছি, তার মানে 3, 8, যেহেতু 2টা ব্রোমিন তাই লিখবো আমরা কি ডিআই, ডাইব্রোমো, BROMO, ডাইব্রোমো। তারপর হচ্ছে কি আমাদের হাইপেন। এরপর আমরা আমাদের ব্রোমিনের আমাদের নামকরণ শেষ হলো, এখন আমরা নেব কি ক্লোরিন, ক্লোরো। এখন ক্লোরোর নামকরণ করব। এখন কোথায় কোথায় ক্লোরো আছে এখানে আমরা দেখতেই পাচ্ছি, শুধু একটা ক্লোরিন আছে, সেটা আমাদের কি উপরের নাম্বারিং কনসিডার করলে 5 নম্বরে, তার মানে হচ্ছে কি আমরা লিখতে পারি যে 5 ক্লোরো, CHLO ক্লোরো, তারপর হাইপেন। এবং সর্বশেষ আমাদের কি মিথাইলের নামকরণ করতে হবে। মিথাইল আমাদের কোথায় কোথায় আছে, মিথাইল আছে আমাদের উপরের নাম্বারিং কনসিডার করলে 4 নম্বর কার্বনে একটা, আর হচ্ছে কি আমাদের এখানে 6 নম্বর কার্বনে একটা। তাহলে আমরা লিখি যে আমাদের 4, হচ্ছে আমাদের কি 4, এখানে আমাদের 6 নম্বরে একটা, তার মানে 4, 6 আমাদের ডাই মিথাইল, METHYL মিথাইল। ডাই কেন, 2টা আমাদের মিথাইল মূলক আছে তাই ডাই, তারপর হচ্ছে কি মিথাইল। তারপর হচ্ছে কি আমাদের দেখো সকল প্রতিস্থাপকের নামকরণ শেষ। এখন আমাদের কি আমাদের প্রধান যে শিকলটা আছে এর নামকরণ করতে হবে। এখানে প্রধান শিকলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 10টা কার্বন আছে, আর 10টা কার্বন হলে তোমরা জানো যে নামকরণ কি হয়, 10টা কার্বনের জন্য নামকরণ হয় আমাদের অ্যালকেনের নাম হয় কি ডেকেন, তার মানে এর নাম হচ্ছে ডেকেন, DECANE, ডেকেন। তাহলে আমরা এই যে আমাদের যৌগটা আছে এই যৌগটার আমরা নাম কি পাইলাম 3,8 ডাইব্রোমো 5 ক্লোরো 4,6 ডাইমিথাইল ডেকেন। এটি হচ্ছে আমাদের কি নামকরণ। ডিয়ার স্টুডেন্টস, এরপর আমরা যে নিয়মটা দেখব সেটা হচ্ছে এরকম যে প্রতিস্থাপক যদি আবার প্রতিস্থাপকে বিভক্ত হয় তবে প্রতিস্থাপকের নামকরণ আবার করতে হবে। তো এই জিনিসটা কীরকম আমি যদি তোমাদের এক্সাম্পল দেই তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে যে আমাদের কি হবে, এখানে আমাদের একটা প্রতিস্থাপক থাকবে, এই প্রতিস্থাপকটা আবার কি আমাদের প্রতিস্থাপকে বিভক্ত হবে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই এরকম যে CH3 CH2 CH2 CH, এখানে আমাদের CH CH3 CH3, তারপর হচ্ছে আমাদের CH2 CH2 CH3, 1 2 3 4 5 6 7। সাপোজ আমাদের এই যৌগটি আছে। এখন এখানে তোমরা কি করতে পারো, প্রথমে তোমরা দেখবা যে আমাদের প্রধান শিকল আমাদের খুঁজে বের করতে হবে এখান থেকে। এখন যদি তুমি এদিক থেকে প্রধান শিকল কনসিডার করো, দেখো যে এদিক থেকে এদিক থেকে যদি কনসিডার করো তাহলে তোমরা কয়টা কার্বন পাচ্ছ, 1 2 3 3 4 5 6টা কার্বন পাচ্ছ। এখন এদিক থেকে কনসিডার না করে যদি তুমি এদিক থেকে কনসিডার করো, যে এদিক থেকে কনসিডার করো এই অংশটুকু যদি তুমি কনসিডার করো তাহলে এখানে দেখো কয়টা কার্বন পাচ্ছ, 1 2 3 4 5 6, 6টা কার্বন পাচ্ছ। এখন যদি তুমি এবার একটা কাজ করো যে এদিক থেকে এই অংশটুকু যদি তুমি প্রধান শিকল কনসিডার করো তাহলে তুমি দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6টা কার্বন। আবার এদিক থেকে এই অংশটুকু যদি তুমি কনসিডার করো তাহলে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6টা কার্বন। প্রত্যেকটাতে আমাদের কি 6টা করে কার্বন আসতেছে। এখন আমি যদি এই পুরো স্ট্রেট লাইনটা যদি আমি কনসিডার করি তাহলে দেখো কয়টা কার্বন পাচ্ছ, এখানে তুমি পাচ্ছ 1 2 3 4 5 6 7টা। তার মানে আমাদের সর্বোচ্চ আমাদের প্রধান শিকল খুঁজে বের করার আমাদের কন্ডিশন ছিল কি যে আমাদের সর্বোচ্চ কার্বন সংখ্যা থাকতে হবে। এখন আমরা এইটা যদি কনসিডার করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সর্বোচ্চ কার্বন সংখ্যা আছে, যে এখানে আমাদের কি 7টা কার্বন সংখ্যা আছে। আর অন্যথায় যে কোনো শিকল যদি আমরা প্রধান শিকল কনসিডার করি সেক্ষেত্রে আমরা 6টা করে কার্বন সংখ্যা পাচ্ছি।
তার মানে এখানে আমাদের এটি হচ্ছে আমাদের কি প্রধান শিকল, আর এখানে আমাদের কি এখানে শাখা শিকল হচ্ছে আমাদের কি নিচের এই অংশটুকু, এই নিচের এই অংশটুকু হচ্ছে আমাদের কি শাখা শিকল। এখন দেখতে পাচ্ছি আমাদের এই যে শাখা শিকলটুকু আছে, এই যে শাখা শিকল আবার আমাদের কি আবার শাখা শিকলে আমাদের বিভক্ত হয়ে গেছে। তো যদি আমাদের এরকম হয় তাহলে আমাদের কি কাজ হবে, যদি আমাদের এরকম হয় তাহলে প্রথমে শাখা শিকলের নামকরণ করতে হবে, তারপর আমাদের কি প্রধান শিকলের নামকরণ করতে হবে। কিভাবে জিনিসটা দেখো, তো যদি আমি এই দিক থেকে নাম্বারিং করি যে 1 2 3 4 নাম্বার কার্বনে আমি প্রতিস্থাপক পাচ্ছি, পুরো প্রতিস্থাপকটা। আবার যদি এদিক দিয়ে কনসিডার করি 1 2 3 4, তার মানে উভয় দিক থেকে আমরা কি 4 নাম্বারে আমরা প্রতিস্থাপক, এই পুরো প্রতিস্থাপকটা 4 নাম্বারে পাচ্ছি। তাহলে আমাদের যে কোনো এক দিক থেকে আমরা নাম্বারিং করতে পারবো। তাহলে এখান থেকে যদি আমি নাম্বারিং করি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7, এই নাম্বারিংটা আমি পাইলাম। এখন তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বরে আমাদের একটা বিশাল বড় আমাদের একটা প্রতিস্থাপক আছে, যার কিনা আবার আরেকটা আমাদের কি প্রতিস্থাপক আছে। তাহলে রুলটা হচ্ছে এরকম, প্রথমে আমাদের কি প্রতিস্থাপকের নামকরণ করতে হবে। কত নম্বরে আমাদের প্রতিস্থাপক আছে, আমাদের দেখতে পাচ্ছি আমরা কি প্রধান শিকলের 4 নম্বরে প্রতিস্থাপক আছে, তার মানে 4 দিয়ে আমরা একটা হাইফেন লিখবো, তারপরে লিখবো আমরা ফার্স্ট ব্র্যাকেট, কারণ কি এখানে প্রতিস্থাপক আবার আমাদের কি প্রতিস্থাপকে বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ শাখা শিকল আবার শাখা শিকলে বিভক্ত হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমাদের শাখা শিকলটুকু আছে, এই শাখা শিকলের আবার আমরা কি করব, নাম্বারিং করব। তো আমরা কি কোন দিক থেকে নাম্বারিং করতে পারি, এখানে আমরা দেখতে পাচ্ছি কার্বন সংখ্যা 2টা, তো এখানে আমরা এটা 1 নম্বর কার্বন, এটা 2 নম্বর কার্বন কনসিডার করতে পারি। তাহলে দুইটা যদি আমরা কার্বন কনসিডার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আমাদের কি 1 নম্বরে মিথাইল মূলক আছে, তার মানে আমরা এখানে লিখি যে 1 মিথাইল। দেখো আমাদের প্রতিস্থাপকের আবার কি যে প্রতিস্থাপক আছে সেটা আমরা লিখলাম 1 মিথাইল। তারপর এই পুরো অংশটুকুর নাম কি, এই পুরো অংশটুকু দেখো, এই অংশটুকু যদি তুমি ঢেকে দাও, এই 2 কার্বন বিশিষ্ট আমাদের অ্যালকাইল মূলকের নাম হচ্ছে ইথাইল, তার মানে 1 মিথাইল এর নাম হবে আমাদের কি ইথাইল। 2 কার্বন বিশিষ্ট অ্যালকাইল মূলকের তোমরা নাম জানো কি ইথাইল। তাহলে আমাদের দেখো পুরো প্রতিস্থাপকের নামকরণ শেষ হয়ে গেছে, যে আমাদের 1 মিথাইল ইথাইল, মানে ইথাইল মূলকের 1 নম্বর কার্বনে আমাদের কি মিথাইল মূলক আছে, এই নাম মানে এই নামকরণ দ্বারা আমরা এটা বোঝাচ্ছি। তাহলে এভাবে যদি প্রতিস্থাপক আবার প্রতিস্থাপকে বিভক্ত থাকে তাহলে আমাদের কি প্রতিস্থাপককে আমরা নাম্বারিং করব, আমাদের নাম্বারিংয়ের যে নিয়ম আছে সেই অনুসারে। তারপর আমরা কি ওই প্রতিস্থাপকের যে প্রতিস্থাপকগুলো আছে তার নামকরণ আগে লিখবো, তারপর কি প্রধান যে প্রতিস্থাপক আছে তার নামকরণ শেষে লিখবো, এটা হচ্ছে আমাদের নিয়ম। তাহলে আমরা পাচ্ছি 4 হাইফেন, তারপর আছে ফার্স্ট ব্র্যাকেট 1 মিথাইল ইথাইল, তারপর হচ্ছে আমাদের কি প্রধান যে শিকলটা আছে তার নামকরণ করতে হবে। এখানে প্রধান শিকলে আমরা দেখতেছি 7 কার্বন বিশিষ্ট আমাদের একটা যৌগ, আর 7 কার্বন বিশিষ্ট অ্যালকেনের নাম আমরা জানি কি হেপটেন, তাহলে এর নাম হচ্ছে আমাদের কি হেপটেন। তাহলে দেখো এই পুরো যৌগটার নাম হচ্ছে আমাদের কি 4 হাইফেন 1 মিথাইল ইথাইল হেপটেন, এটি হচ্ছে আমাদের কি এই যৌগের নামকরণ।